নমস্কার বন্ধুরা, ভেটকি মাছের নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আপনারা তো ভেটকি মাছের অনেক রকম রেসিপি করেন, খান। আজ আমার রেসিপিটি একবার দেখুন, ভালো লাগলে করবেন। আশা করছি সকলের ভালোই লাগবে। আমি আজ একটা মাঝারি সাইজের ভেটকি মাছকে বাজার থেকেই কেটে এনেছি। সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মেখে নেব। নুন হলুদ মাছে ভালো করে মেখে নিলে মাছ খাওয়ার সময় সুস্বাদু হয়। এই কারণে মাছ রান্নার আগে খুব ভালোভাবে নুন হলুদ মেখে নিতে হয়। এই রান্নার জন্য আমি একটা মশলা করে নেব। শিলনোড়া আমি ধুয়ে নিয়েছি, তাতে কালো সর্ষে, সাদা সর্ষে এই 1 চামচ পরিমাণ মতো করে, মাছ অনুযায়ী আপনারা মশলাটা করে নেবেন। আমার যে পরিমাণ মাছ আছে তাতে এই সর্ষেতেই হয়ে যাবে। আর 4টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে নিলাম যাতে সর্ষেটা বাটাটা তেতো না হয়। এটা আমি বেটে নেব। এটা আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর নেব একটা বড় সাইজের পেঁয়াজ, টুকরো করে নিয়েছি, সেটা মিক্সিতে দিয়ে নেব। আর একটা বড় সাইজের টমেটো, সেটাও আমি এই টুকরো করে মিক্সিং বাউলে দিয়ে দেব। এটা পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হয়ে গেলে আমি মাছগুলো ভাজতে দেব। সর্ষের তেলেই এই মাছ রান্না করব। মাছগুলো খুব কড়া করে ভেজে নেব না। মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে মাছের ঝোলে সেটা স্টিফ হয়ে যায়। আর এটা আমি ঠিক ঝোল করব না, একটু অন্যরকম রান্না করব। মাছগুলোকে খুব করে ভাজবো না। কাঁচা মাছেও এটা করা যায়, আমি কাঁচা মাছে আজ করব না। মাছটাকে হালকা করে ভেজে নেব। মাছ উল্টে পাল্টে এইরকম করে একটু ভেজে নিতে হবে। ভেটকি মাছ দিয়ে অনেক রকম রান্নাই আপনারা করেন, আমিও করি। আর শীতকালে এই ভেটকি মাছ খুব ভালো পাওয়া যায়। আজ আমি যে রান্নাটি করব সেটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে পরপর কীভাবে দিয়ে এটা করব এবং খেতে খুবই সুস্বাদু হয় সেটাই আজ দেখাচ্ছি। বাকি মাছের পিসগুলোও আমি ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেল। আমি মাছ ভাজা তুলে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা 2-3টে। এবার যে পেঁয়াজ টমেটো পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের এবং টমেটোর কাঁচা গন্ধ না হয়। এই সময় আমি একটু হলুদ দিয়ে দেব আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব রঙটা সুন্দর হওয়ার জন্য। এই মশলাটা খুব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত আমি কষাবো। এতে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকবে না এবং মাছ খেতে খুব টেস্টি হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার যে শিলনোড়ায় আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এইটা আমি কষাবো না, এটা দিয়ে আমি জল দিয়ে দেবো। এই মাছটা ঝোল ঝোল মতো হবে না, তবে একটু জল আমাকে দিতে হবে, মাছটা একটু সেদ্ধ হতে হবে। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে ভালো করে এটা আমি ফুটিয়ে নেব।
ঝোলটা ফুটিয়ে আমি এটা গা মাখা মাখা মতো করব। মাছগুলোও এতে সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে আমি কিছুটা ধনেপাতা কুচি এবং আরও 2-3টে কাঁচা লঙ্কা চেরা আমি ওপর দিয়ে দেবো। এই মাছ খেতে এই রকমভাবে প্রচণ্ডই ভালো লাগে। আমার মতো করে একবার করে দেখবেন। আর যারা নতুন রান্না শিখছে তারা আমার মতো করে সহজেই করতে পারবে দেখে। এই যে খুব সুস্বাদু হয় এই মাছের এই রেসিপি। আমার মাছটি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।